নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওটা শুরু করছি তোমার আমার ভালোবাসার শহর ঘাটাল থেকে। সোনা সোনা খামে মোরা সবুজে সবুজে আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে বড়মা। না না, এটা নৈহাটির বড়মা নয়, এটা আমাদের ক্ষীরপাইয়ের বড়মা। যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো চলো আর দেরি করবো না। আজ কিন্তু বন্ধুরা আমার মিনি ব্লগার হয়ে ওঠার গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ থেকে প্রায় 10 মাস আগে আমি যখন ভিডিও শুরু করি, হাতে গোনা 2-4 জন ছাড়া তখন আমাকে প্রায় কেউই চিনতো না। তখন আমি বড় মায়ের কাছে যে বলে এসেছিলাম, যদি কোনোদিন 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারি তোমাকে এসে আমি পুজো দিয়ে যাব। তোমাদের ভালোবাসায় আর বড় মায়ের আশীর্বাদে 10,000 কমপ্লিট তো অনেকদিন আগেই হয়েছে, কিন্তু যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। ওই যে বলে মা না চাইলে কিছুই হয় না। তাই আমি আমার প্রিয় মানুষের সাথে বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। প্রিয় মানুষটির সাথে গল্প করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে মায়ের কাছে পৌঁছে গেলাম সেটা আমি ট্রেনই পেলাম না। বন্ধুরা, আমি কিন্তু মায়ের জন্য মিষ্টান্ন বাইরে থেকেই নিয়ে যাই, তাই এবারেও অনর্থ হলো না সেই কাজে। আর এখান থেকে 10 টাকা দিয়ে ধূপের প্যাকেট নিয়ে সোডান চলে গেলাম মায়ের কাছে। বড়মা মানেই আমাদের সকলের কাছে একটি আলাদা রকম আবেগ, হ্যাঁ আবার শান্তিরও জায়গা। ধর্ম হোক যে যার, আমাদের বড়মা কিন্তু সবার। এই নিয়ে আমার কিন্তু বড়মায়ের কাছে 3 বার যাওয়া হলো। আর বন্ধুরা, তোমরা কবার গেছো এই বড়মায়ের মন্দিরে অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই বড়মায়ের কাছে বারবার ছুটে যাওয়ার কারণটা হলো নিজের মনের মতন করে বড়মাকে ডাকতে পারা। বড়মাকে পুজো সেরে এখানে চলে গেলাম ছোট মাকে পুজো করতে। আর বন্ধুরা, যারা আমার মতন ছোট ছোট ক্রিয়েটার আছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, কোনোদিনও হাল ছেড়ো না। নিজের উপরে ভরসা রাখো আর মায়ের উপরে বিশ্বাস রাখো, অবশ্যই তুমি একদিন সফল হবে। আর বন্ধুরা, আজ আমি যতটুকু সফল হয়েছি এর জন্য কিন্তু আমার মায়েদের আশীর্বাদ অবশ্যই রয়েছে, আর রয়েছে তোমাদের ভালোবাসা। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।